আজকে রেসিপি খিচুড়ি। এর জন্য আমাদের কী কী লাগছে দেখে নিই একবার। ভিজিয়ে রাখা 250 গ্রাম বাসমতি চাল, মুগের ডাল, হলুদ গুঁড়ো, কুচনো আদা, 10টা মতো কাঁচা লঙ্কা, একটা কেটে রাখা টমেটো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, চিনি আর গরম মশলা গুঁড়ো, ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে ডুমো ডুমো করে আমি 2টো আলু কেটে নিয়েছি। কড়াইতে হালকা তেল গরম করে নেব। এবার এই মুগের ডালগুলো কড়াইতে হালকা করে ভেজে নেব। যখন একটু লাল লাল ভাব হয়ে যাবে তখন তুলে নেব। আবারও কড়াইতে একটু তেল দিয়ে নেব। দিয়ে এখানে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে আমার আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো তুলে নেব। এবার আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নেব। এবার সেই ভিজিয়ে রাখা চালটি প্রেসার কুকারে দিয়ে দেব। এবার যে মুগের ডালটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর এখানে ছোলার ডাল আমি 2টো মতো সিটি দিয়ে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেব। এখানে সেই ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এরপর আমি এখানে 1/2 চা চামচ হলুদ দেব আর লবণ দেব। দিয়ে 1/2 বাটি মতো জল দিতে হবে। দিয়ে এরপর এখানে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 4 থেকে 5টি সিটি দিয়ে নেব। এরপর এখানে আমাকে একটি কড়াই নিতে হবে। তাতে তেল গরম করে 4টে মতো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর 2টো মতো তেজপাতা আমাকে ফোড়নে দিতে হবে। এরপর আমি একটি মশলা পেস্ট করে রেখেছিলাম। এতে কুচনো আদা, কুচনো টমেটো, 10টা মতো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, এখানে ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। এবার সেটি আমি ফোড়নে দিয়ে দেব। এবার তাতে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এটি ভালো করে মিশিয়ে আমাকে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে। এখানে প্রায় আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে। এখানে কিন্তু আমার মশলা থেকে তেলটা ছাড়া হয়ে গেছে। এবার আমি যে প্রেসার কুকারে যেগুলো সিটি দিয়েছিলাম সেগুলো এখানে আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সেই সেদ্ধ খিচুড়িটা কিন্তু আমি এখানে কড়াইতে দিয়ে দেবো। আমাকে কিন্তু এবার ভালো করে সব মশলার সাথে খিচুড়িটা ভালো করে নাড়তে হবে। আমার প্রায় খিচুড়িটা এখানে হয়ে এসছে। এই স্টেজে কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে ভালো করে সব একসাথে মেশাতে হবে। বাইরে যদি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আর মন যদি চায় একটু খিচুড়ি খিচুড়ি, তাহলে এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ঘরে থাকা কম মশলাপাতি দিয়েই হয়ে যায় রান্নাটা। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখানে কিন্তু আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। আমার এখানে প্রায় খিচুড়িটা হয়ে এসেছে। এখানে এবার খিচুড়িটা আমি নামিয়ে নেব।